গরমকাল তো চলে এলো, একটা স্লিভলেস টপ পরে একটা সুন্দর শর্টস পরে হাত ভর্তি লোম, গালে চাপদাড়ি এবং মুখে মোচ নিয়ে বসন্ত এসে গেছেতে নাচতে নাচতে বেরিয়ে পড়লাম। আর তুমি ভাবছো তোমার এইসব কেউ নোটিস করে না? সবাই নোটিস করে, কিন্তু কেউ সামনে কথা বলে না। আমি তো সেদিন আমার এক বান্ধবীকে বলেই দিলাম, দেখ এরকম বড় বড় লোম হাতে মেয়েদের ভালো লাগে না। সে আবার মুখটা একটু অন্যরকম করে বেঁকিয়ে বলল, না এটাই আমার ভালো লাগে। কি ভালো লাগে ভাই? কোনোদিনও শুনেছো কোনো সাহিত্যিক লিখেছে হাত ভর্তি লোমে তার আমি ডুবে গেলাম? আজ আমি শেয়ার করব কি কি টেকনিকে তোমরা এই আনওয়ান্টেড হেয়ারগুলোকে বাড়িতে রিমুভ করতে পারো। প্রথমেই চলে আসছি মুখের লোমগুলোকে আমরা কিভাবে রিমুভ করব। সবার প্রথম টেকনিক সুতো। প্রত্যেকটা পার্লারে এই টেকনিক ইউজ হয়। হালকা একটু পেইনফুল, বাট অতটাও না। তোমরা চাইলে এটা করাতে পারো। নাম্বার 2, স্প্রিং। অ্যামাজনে বা যে কোনো অনলাইন শপিং সাইটে তোমরা এই স্প্রিংটাকে খুঁজে পাবে। খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা তোমাদের ফেসের হেয়ারগুলোকে রিমুভ করতে পারবে। আমি স্পেশালি আপার লিপ এরিয়া এই টুলটার সাহায্যে ক্লিন করি। নাম্বার 3, আইব্রো ট্রিমার বা ছোট ছোট ফেস ট্রিমার পাওয়া যায়, যেই ট্রিমারগুলো দিয়ে খুব সহজেই তোমরা আইব্রোটাকে শেপ করে নিতে পারবে, বা গালের এদিকে যে ছোট ছোট লোমগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিতে পারবে। নাম্বার 4, হেয়ার রিমুভাল পাউডার। ফেস প্যাকের মতো দেখতে হয়, যেভাবে আমরা জল দিয়ে গুলিয়ে আমরা ফেসে অ্যাপ্লাই করি ফেস প্যাক, ঠিক সেইভাবে অ্যাপ্লাই করতে হয়। এবং তারা বলে যে এটা অ্যাপ্লাই করলে নাকি খুব সুন্দরভাবে ফেসের লোমগুলো রিমুভ হয়ে যায়। আমি পার্সোনালি এটা কখনো ইউজ করিনি, তাই তোমাদের বলতে পারছি না এটা কতটা হেল্পফুল। নাম্বার 5, হট ওয়াক্স। এটা অনেকটা পেইনফুল আর একটু সময় সাপেক্ষ। তো এটা দিয়ে আইব্রো এবং তোমরা এইসব সাইডের গালের খুব সুন্দর করে লোমগুলোকে রিমুভ করতে পারবে। আমি এটা অনেকবার করেছি, বাট আমি সাজেস্ট করব যদি সেনসিটিভ স্কিন হয়, তোমরা যদি একটু ভয় পাও, তাহলে এটা তোমরা ট্রাই করতে যাবে না। তারপর চলে আসছি কোল্ড ওয়াক্সে। কোল্ড ওয়াক্স কিছু বাজারে স্ট্রিপ পাওয়া যায় কিনতে। এটা আমি অনেকবার ইউজ করেছি। আমি ফেসে কিন্তু এটা ইউজ করে অনেকদিন আগে এরকম হেয়ার রিমুভ করতাম। নাম্বার 7, ফেস রেজার। বাজারে খুব ইজিলি এটা অ্যাভেলেবেল এবং এটা ইউজ করা ভীষণ সোজা। এটার একটা প্লাস পয়েন্ট আছে, যেটা হলো খুব সুন্দর করে এটা তোমাদের ফেসটাকে ক্লিন করবে, এবং ফেসে যদি কোনো ডেড সেল থাকে বা কিছু কিছু দেখবে চামড়া উঠে উঠে থাকে, সেগুলো খুব সুন্দর করে কেটে এটা পরিষ্কার করে দেবে। কিন্তু একটা মাইনাস পয়েন্টও আছে, যেটা হলো এটা দিয়ে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। একটু তাড়াহুড়ো করবে, এটা কিন্তু কেটে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। এবার চলে যাচ্ছি ফেস থেকে ফুল বডিতে। ফুল বডিতে তোমরা কি কি টেকনিকে হেয়ার রিমুভ করতে পারবে। প্রথমে চলে যাচ্ছি ভীষণ কমন ফিমেল রেজার। এই রেজারটা দিয়ে তোমরা হাতে, পায়ের হেয়ার এবং আন্ডার আর্মের হেয়ারও তোমরা সুন্দর করে রিমুভ করতে পারবে খুব কম সময়ে। নাম্বার 2, ক্রিস্টাল হেয়ার রিমুভাল টুল। এটা কি হয়, ছোট ছোট এরকম প্যাডের মতো হয় দেখতে। এটা দিয়ে আমরা এরকম হাতে ধরে এটা ঘষে 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 ফুল বডির এটা আমি রিমুভ করতে পারবো। আন্ডার আর্মে করতে যাবে না, ছুলে একদম কেটে পুরো শেষ হয়ে যাবে। ঘষলে পরে না আমাদের যে হেয়ারগুলো থাকে সেগুলো ডাস্ট হয়ে যায়। এটা আমি ইউজ করেছিলাম। আমার যেহেতু হালকা ডাস্ট অ্যালার্জি আছে, এটাতে আমার ভীষণ অসুবিধা হয়, তাই এটা আমি এখন আর ইউজ করি না। হেয়ার রিমুভাল ক্রিম। ক্রিম আকারে পাওয়া যায়, সুন্দর করে যেখানে দরকার সেখানে ক্রিমটাকে অ্যাপ্লাই করবে, স্প্যাচুলা দিয়ে ক্লিন করে ফেলবে। এখন অনেকের সেনসিটিভ স্কিনে কিন্তু এটা সমস্যা হয়, একটু কানের পাশে বা কোনো একটা জায়গায় একটু প্যাচ টেস্ট করে নিবে, তাহলে এটা ভালো হবে। নাম্বার 4, হেয়ার রিমুভার স্প্রে। আমি জানি না, আমি কখন ইউজ করিনি, কিছু ভিডিও দেখেছি এরকম স্প্রে করছে এবং কিছুক্ষণ রেখে সেটা ওয়াইপার দিয়ে ওয়াইপ করে নিচ্ছে এবং সবকিছু ক্লিন হয়ে যাচ্ছে। নাম্বার 5, হেয়ার রিমুভাল পাউডার। এটা বডিতেও করা যায়, খুব সুন্দর করে একটু ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করে রাখবে এবং তারপর হালকা একটু ঘষে ঘষে তুলে নেবে এবং পুরো বডি এটা ক্লিন হয়ে যাবে। নাম্বার 6, হট ওয়্যাক্স। এটা তোমরা ইউজ করতে পারো
ভালো, একবার ইউজ করলে 15 দিন 20 দিন 30 দিন কোনো হেয়ার আসবে না। তো ওয়্যাক্সের ক্ষেত্রে আমি একটা সমস্যা ফেস করেছি। আমি বাড়িতে একবার আন্ডার আর্মের ওয়্যাক্স ট্রাই করেছিলাম, এটা কিন্তু আমার জন্য ডিজাস্টার হয়ে গিয়েছিল এবং এত এত ব্লাড বেরিয়ে গিয়েছিল যে ভাবার নয়, আমি মোটামুটি অসুস্থ হয়ে গেছিলাম। আমার অনেক ফ্রেন্ডসরা আমাকে আস্ক করে যে আমরা যে এসব করব, ছেলেদের মতো পরে বড় বড় গোফ হবে, বড় বড় দাড়ি হবে, এটা হবে না তো? না, কখনোই হবে না, কারণ আমাদের ফিমেলদের এটা কখনোই সম্ভব নয়। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবে না। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।